বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত 10:30টার মধ্যে যে কোনো সময় খুলনার কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখার লকার ভেঙে প্রায় 16 লাখ টাকার লুটের এই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। সেখানে আছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, কিছুক্ষণ আগে জানছিলাম যে সেখানে কোনো পাহারাদার ছিল না, সে কারণটি কি এবং অভিযুক্ত কাউকে এখন পর্যন্ত সন্দেহাতীতভাবে খুঁজে পাওয়া গেছে কিনা, পরিচয় মিলেছে কিনা একটু জানাবেন। উজমা, দেখুন, সন্দেহভাজন 3 জনকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। অর্থাৎ এই যে ব্যাংকের যে 3 জন নিরাপত্তা প্রহরী ছিল তাদের 3 জনকে আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণটি। এবং পুলিশ একই সাথে একটি বিষয় জানিয়েছে, সেটি হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার সকাল 5টা থেকে সকাল 7টার মধ্যে এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু এই ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। আর এই 2 ঘন্টায় কিন্তু যারা নিরাপত্তা প্রহরী ছিল তারা কিন্তু এখানে ছিল না, এটা নিশ্চিত হয়ে গেছে। তারা বলেছে যে যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল, এই ছুটির দিনের কারণে তারা মূলত এখানে ছিলেন না, তারা পার্শ্ববর্তী কোথাও বাড়িতে গিয়েছিল, সে কারণে কিন্তু সেই 2 ঘন্টার মধ্যেই এই ঘটনা ঘটেছে। আর এই পূর্ব রূপসার যে কৃষি ব্যাংকের টাকা লুটপাটের ঘটনা ঘটেছে, এই ঘটনায় কিন্তু আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে, পুরা খুলনা জুড়ে। আর একটি দিনে দুপুরে বলতে গেলেই, কারণ শুক্রবার সকাল 5টা কিন্তু তখন একেবারে ভোর হয়। সেই সময়টায় এই যে ব্যাংক লুটের ঘটনা, এটি কিন্তু অবাক করেছে সবাইকে। পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, আমরা দেখছি কিছু সময় পরে পরে কিন্তু তারা যে ব্যাংক রয়েছে সেখানে পরিদর্শনে আসছেন, সেখানে কিন্তু তারা আরও আলামত নেওয়ার চেষ্টা করছেন যে আসলে কী কারণে এই ঘটনাটি ঘটেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি উজমা, পুলিশের যে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে, সেই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে যখন এই ব্যাংক লুটের ঘটনা ঘটে, সে তৎকালীন সময়ে যে এখানে 3টি সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরাগুলো কিন্তু কালো কাপড় দিয়ে এই দুর্বৃত্তরা বেঁধে রেখেছিল, যে আসলে তাদের নিশ্চিত করতে, সে কারণে পুলিশের কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে। একই সাথে আমরা দেখছি যে সিআইডি, র্যাব এবং পিবিআই বিভিন্ন আইন শৃঙ্খলার সংস্থা কিন্তু এখানে আসছেন, তারা এর কুলো বের করার চেষ্টা করছেন। তবে নিরাপত্তা প্রহরীদের নিয়ে কিন্তু সবথেকে বড় প্রশ্ন রয়ে গেছেন যে আসলে নিরাপত্তা প্রহরীরা কেন, কি কারণে এখান থেকে চলে গিয়েছিল, বা এখান থেকে চলে যাওয়ার পরে তারা গতকাল রাত 10:30টার দিকে আবার কিন্তু একজন নিরাপত্তা প্রহরী এখানে এসে তারপর তিনি পুলিশকে নিশ্চিত করেছে, এবং তার চিৎকারে কিন্তু আশপাশের লোকজন পুলিশকে বলেছেন যে আসলে এই ঘটনাটি ঘটছে। সে কারণে আসলে এই যে ব্যাংক লুটের ঘটনায় তদন্ত চলছে, 3 জন আটক রয়েছেন। এই ছিল আমার কাছে উজমা খুলনার পূর্ব রূপসার কৃষি ব্যাংক থেকে ব্যাংক লুটের সর্বশেষ খবর।